আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি স্বাদে গন্ধে অতুলনীয় ঝরঝরে বাসমতি চালের পোলাও রান্না করে। আর এই পোলাওটি এতটাই মজার হয়, আপনারা একবার এভাবে রান্না করে দেখতে পারেন, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আর ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক ও শেয়ার করে দিবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই ঝরঝরে বাসমতি চালের পোলাওটি রান্না করে দেখাই আপনাদের। প্রথমে এখানে আমি 1 কাপের একটু বেশি বাসমতি চাল নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। এখন আমি এই চালটা আলতো হাতে ধুয়ে নিব। ধুয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখব। এখন এই তো প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সেই সাথে এখন আমি এর ভিতরে দিয়ে দিব তো এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। আবার একটু ভেজে নিলাম। এখন আমি এই তো বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি। এখন চালটা আমি পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব গরম পানি। এখানে আমি 4 কাপের মতন পানি দিয়েছি। আপনাদের যদি আর একটু প্রয়োজন হয় আর একটু দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচের মতন চিনি, আর সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতন গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারেন। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এখন পানিটা ভালো করে বলক তুলে নেব। যখন ভালো করে বলক তোলা হয়ে যাবে, একটু ঘন হয়ে আসবে, তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পোলাওটা এখন রান্না করে নেব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব। এই তো এখানে আমার বাসমতি পোলাওটা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। তারপর একটু আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে পোলাও হয়েছে। একদম সফট হবে এই পোলাওটা এভাবে রান্না করে নিলে। এই তো এভাবে আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারেন স্বাদে গন্ধে অতুলনীয় ঝরঝরে বাসমতি চালের পোলাও। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।